সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা শিখব মাদার গাছ থেকে গাঁদা চারা কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমাকে যা করতে হবে সেটা হলো মাদার গাছ থেকে একটি 3-4 ইঞ্চির একটা শাখা কাটিং সংগ্রহ করতে হবে। নিচের দিকের পাতাগুলো কেটে দিতে হবে, টান দিয়ে ছড়াবেন না, কারণ এতে বাকল উঠে আসে, কাঁচি দিয়ে কেটে দেবেন। এবার এই শাখা কাটিংটিকে একটা গ্রোয়িং ব্যাগে আপনি এটা বসাবেন। তো এটা আমরা সরাসরি শুধু বালিতেও বসাতে পারি, অথবা গ্রোয়িং ব্যাগে কিন্তু যদি মনে করেন মিডিয়া তৈরি করে বসাবো সেটাও করতে পারেন। মিডিয়া তৈরি করে বসাতে গেলে আপনি খুশি মতন অনেক দিন পর চারাটাকে প্রতিস্থাপন করতে পারেন, কিন্তু বালিতে বসাতে গেলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি এখান থেকে ট্রান্সফার করতে হবে। কারণ বালিতে বসালে মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই বেশ সুন্দর শেকড় বেরিয়ে যায়। আপনাদের তুলে দেখাচ্ছি, এই দেখুন, এতে প্রচুর শেকড় হয়েছে। একটু ধুয়ে দেখাচ্ছি আপনাদেরকে, পরিষ্কারভাবে শেকড়টা দেখা যাবে, দেখতেই পাচ্ছেন। এই শেকড়কে সমেত চারাটিকে কী করবে, এবার একটা 8 ইঞ্চির টবে মিডিয়া তৈরি করব। মিডিয়া তৈরি করবেন মাটি, কম্পোস্ট, গোবর সার হলে 1 বছরের পুরাতন, শিংকুচি এবং বনডাস দিয়ে মিডিয়া তৈরি করে সেটাকে বসিয়ে দিতে হবে। প্রথম সপ্তাহ ছায়ে রাখবো, দ্বিতীয় সপ্তাহ সেমি সেটে, তৃতীয় সপ্তাহে কিন্তু এরকম একটা দেখতে পাবেন। রোদে দিলেই গাছটা অনেকটাই বড় হবে। গাছটা বড় হলে কিন্তু প্রুনিং করতে হবে এবং আগাছা তুলতে হবে। মিলিবাগ যদি খেয়াল করেন আপনি অবশ্যই একতারাশ দেবেন, মিলিবাগ না লাগলে অবশ্যই নিম তেল দেবেন। এইভাবে করতে থাকবেন। এবার দেখবেন গাছটা অনেকটাই বুশি বা ঝাঁকালো হয়ে যাবে। এই বুশি বা ঝাঁকালো হলেই সেটাই কিন্তু শেষ কথা নয়, 15 দিন পর পরই কিন্তু আপনাকে দেখতে হবে এটা প্রুনিং করার সময় হয়েছে কি না। এই সময় মিলিবাগটা খুব বেশি আক্রমণ করে, তাই একতারাটা সবসময় স্টকে রাখবেন। আর এই যে বললাম, পরিষ্কার গাছ থাকলে আপনি নিম অয়েল স্প্রে করবেন, আর গাছ অবশ্যই রোদে রাখবেন। এইভাবে দেখবেন একসময় ফুলও পেয়ে যাবেন। ফুল পেতে একটু দেরিও হতে পারে, বিভিন্ন জাত হিসাবে বিভিন্ন রকম গাছ বিভিন্ন সময় দেই। তবে এই পদ্ধতি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।